ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আম্মু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। মাশাআল্লাহ। ফাতেমা, দুঃখ কষ্ট দূর করার দোয়া বলো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মাশাআল্লাহ। উঠে পড়ো বাবা, নতুন দিনের বরকত আল্লাহর নামে শুরু করতে হবে। আচ্ছা মা, উঠছি। আজান হয়ে গেছে মা? চল সবাই প্রস্তুত হয়। টুপি ঠিকভাবে পরো বাবা, নামাজে মনোযোগ থাকা জরুরি। জি বাবা। হিজাবটা ঠিক আছে মা? জি মা, আলহামদুলিল্লাহ। যে পরিবার একসাথে নামাজ পড়ে আল্লাহ তাদের ঘরে শান্তি নাজিল করেন। হে আল্লাহ, আমাদের পরিবারকে হেফাজত করুন, হালাল রিজিক দিন আর সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আজ সবাই একটা ভালো কাজ করবে, ঠিক আছে? আমি আজ নতুন সূরা শিখবো মা। হো, ইনশাআল্লাহ। আমি মসজিদ পরিষ্কার করতে সাহায্য করব। মাশাআল্লাহ, এভাবেই বরকত আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের নূর যে ঘরে থাকে সে ঘরে আল্লাহর রহমত নেমে আসে। মসজিদে পরিষ্করণ করা খুব পুণ্যের কাজ। আমি চেষ্টা করব বাবা। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। যে পরিবার সকাল শুরু করে আল্লাহর স্মরণে তাদের দিন হয় বরকতময়। A morning of blessings, Polly. Starting with the family. তুমি যাই হারাও না কেন বিকল্প খুঁজে পাবে, কিন্তু আল্লাহকে হারালে কে হবে তার সমান? মা, আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে আল্লাহ তার চেয়েও ভালো কিছু দেবেন। মাশাআল্লাহ। আম্মু, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শেখে ও শিক্ষা দেয়। মাশাআল্লাহ। আমাদের সব দুঃখের মূল হলো এই দুনিয়ার অতিরিক্ত আকর্ষণ। কারো উপকার করতে না পারো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না। জান্নাতে যাওয়া যাবে না আমল করে, আল্লাহ তাআলার রহমত আর রাসূলের শাফায়াত ছাড়া।